মহাপ্রভু চৈতন্য অবতারের 500 বছর আগে তারা অনুরাগের নয়নে এই সনাতন ধর্মের প্রবর্তককে দর্শন করেছিল। দেখেন, আমরা সনাতন ধর্মের লোক হয়ে জানি না যে কতজন মুসলমান কবি, তার মধ্যে সচক্ষে দর্শন করেছিলেন নাসির মামুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনী বলতে গিয়ে কেঁদেছিলেন যে আমার অভিমানের মাথা শুধু আরো উঁচুই হলো, আমি যদি বিশ্বকবি না হয়ে কোনো বৈষ্ণব কবি হতাম, যদি আমি নয়ন ভরে আমার এই রাধা গোবিন্দের যুগল মাধুরী দর্শন করতে পারতাম। এই নাসির মামুনের জীবনী বলি একটু। শিশুকালে পিতা মাতা হারিয়ে একটি ব্রাহ্মণের ঘরে লালিত হয়। ওই ব্রাহ্মণের কোনো সুসন্তান ছিল না, স্বামী স্ত্রী ছিল। সেই ব্রাহ্মণের এরকম একটা মন্দির ছিল। ব্রাহ্মণ প্রতিদিন ফুল তুলে কৃষ্ণ গান করে, ফুল তুলে প্রতিদিন পূজা দেয়। তো ওই নাসির ওই বাড়িতেই থাকে, প্রতিদিন পূজা দেয় এবং ব্রাহ্মণ যখন আরতি করে ধূপ ধরায়, ওর নয়ন ওদিকে নিরিখ পড়েছে। দেখছেন, এই জন্য আরতি দর্শন করতে হয়। ভগবানের আরতি দর্শন করলে অন্তরে ভক্তির উদয় হয়। আরতি করে প্রতিদিন ও অপলক নয়নে দর্শন করে। একদিন পাশের গ্রামে কীর্তন, ব্রাহ্মণী দুজনে কীর্তনে যাবে, লীলা কীর্তন। নাসিরকে বলছে যে নাসির, আসলে আমরা পাশের গ্রামে কীর্তনে যাব, তুই এই মন্দিরটা পাহারা দিবি। বলেন, কেন ঠাকুর, এ তো মাটি দিয়ে বানা। বলেন না, ওই যে মন্দিরের গায়ে যে সোনার গহনা, ব্রাহ্মণী দুইজনে চলে গেছে কীর্তন। এবার নাসির মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, মন্দিরের দরজা বন্ধ, কিন্তু মনে মনে ভাবছে যে আমি এখানে কেন দাঁড়িয়ে আছি সারা নিশি। রাত্র যখন গভীর, তখন দেখে মন্দিরের দরজা আপনি আপনি খুলে যাচ্ছে। অগ্নের সম্মুখে গিয়ে দাঁড়াবে, দেখে যে মাটি দিয়ে অচল প্রতিমা সচল হয়ে বের হয়ে আসছে। নাসির অগ্নি সামনে গিয়ে দাঁড়ালে। রাধারানী বললে, নাসির, গভীর রজনীতে তুমি কেন জেগে আছো? নাসির বললে, তুমি না মাটি দিয়ে গড়া, তুমি অমন সচল হবে কি করে? রাধারানী বললে, আমি সকলের কাছে মাটি দিয়ে গড়া নয়। নাসির, এই জগতে যে আমি ভক্তি প্রেমী একবার জনবীর মতো নানার মতো নামতে পারি, আমি তার কাছে জনমের মতো সচল হই। বললেন, আমি জানতাম তুমি মাটি দিয়ে গড়া। বলছেন, তোমাকে আমি যেতে দেবো না। নাসিরকে বলছি, না দাঁড়ানি নাসির, আমাদের নিত্য লীলা প্রতিদিন আমাদের লীলা করতে হয়, রাসলীলা। বলে, তোমাদের ছেড়ে দিব না, তবে তোমরা যেখানেই যাবে আমি সেখানেই যাব। গুরুর কি বা আপনি আপনি হয়। রাধারানী বললে, চল তাহলে। নিধুবনে গিয়ে রাধা গোবিন্দ আবার রাসলীলা করছে, আর নাসির অপলক নয়নে দর্শন করে নৃত্য করছে সেই রাসলীলা। এবার রজনী যখন শেষের প্রান্তে লীলা শেষ করে নাসিরকে নিয়ে আবার মন্দিরে এসেছি।
ঘরে যাওয়ার সময় রাধারানীর চরণে ছিল সোনার নকুর, একটি নকুর মাটিতে পড়ে গেছে। রাধা গোবিন্দ মন্দিরে ঢুকে গেছে, আপনি আপনি তালাবদ্ধ হয়ে গেছে। কিন্তু ওই যে সোনার নকুর, নাসির নকুর খানি পক্ষে জড়িয়ে ধরে বললেন, রাধে এত করুণা তোমার, আমি যদি তোমার ওই সজমের নকুর হতে পারতাম, আমার এই স্বাদের জন্ম ধন্য হতো। কিন্তু রাধে আমি তো তোমার ওই সরমের নকুর হতে পারি নাই, তুমি শুধু আমায় কৃপা করো, তোমার ওই রাঙা চরণ পাইবা না পাই, তোমার ওই চরণের নকুর হতে পারি আর নাইবা পারি, তোমার যুগল চরণ যেন আমার পক্ষে সকালবেলা ব্রাহ্মণ ফুল তুলে দরজা খুলবে, যেই না দরজা খুলবে অমনি সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ঠাকুর দরজা খোলো না। বলছে কেন রে? তুমি তো জানো না ওরা সারা নিশি নেচে গিয়ে সবেই মাত্র পড়িয়েছে। ব্রাহ্মণ বলছে হায় হায় কি করে, সারা জীবন মাটি দিয়ে এবারে প্রতিভা পূজা করলাম, আরো কি বলে? বলছে হ্যাঁ গো, তুমি বিশ্বাস করো না, তুমি মাটি দিয়ে প্রতিমা দেখেছ, কিন্তু আমি এই নয়নে সেই মাটির প্রতিমা নয়, অচল প্রতিমা সচল করে দেখেছি আমি। বলছে সব আমি দরজা খুলবো। বলছে বিশ্বাস করে না, তুমি যে রাধারানীর চরণের ওপর পড়িয়েছিলে সোনার নপুর, বলে হ্যাঁ এই দেখো চলে যাওয়ার সময় একটি নপুর ফেলে গেছে। দরজা খুলে দেখে সত্যি রাধারানীর চরণের ওপর।
ব্রাহ্মণ নাসিরকে বললেন, নাসির, আমার ভক্তি ছিল না বলে আমি নয়ন বলে সেই স্বরূপ দর্শন করতে পারলাম না। সারা জীবন তার পূজা করেছি, কিন্তু পদকার বললেন, ব্রাহ্মণ, তুমি পূজা করেছো বটে, কিন্তু তোমার অন্তরে ভক্তি ছিল না। ভক্তি যার, কৃষ্ণ তার। ভক্তি হিরণ্যকশিপু ছিল না। প্রহ্লাদকে বলেছিলেন, এই ফটিক স্তম্ভের ভিতরে কি তোর বিষ্ণু আছে? তো বললেন, আছে। তাহলে অভাব ছিল কি? অহংকার, আর ছিল না ভক্তি। তেমনি ব্রাহ্মণকে বললে, তাহলে ভক্তি লাভের উপায়? পদকার বললেন, ভক্তি লাভ করতে চাও, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখা, অভিমানের আসন ছেড়ে দিয়ে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখা। Everybody